সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সব কিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। অযথা সময় নষ্ট করো। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতাম। নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। ওর এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। ফারুক সাহেব, আপনি একটু এদিকে আসুন। বাই। ওই 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাইরে চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। আচ্ছা নাও। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি। কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। কসম কাটা ভালো না। কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। I'll take that as a yes. আমাকে মাফ করে দিও রুহি। আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতাম। এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না?
একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। ওর জন্য কি আর কিছুই করার নেই? আপনি আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। দেখুন, আমরা তো কম চেষ্টা করি না। টাকা দিয়ে সবসময় সব কিছু হয়। তারপরও রবির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারে। ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা সব কেন করছো রেহান? অযথা করছে? অযথা নয় তো কি, আমি আর কদিনই বাঁচবো? আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? Yeah. একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকবে, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস